আল্লাহ বলেছেন ঈমান যারা এনেছ, ইল্লাল্লাহকে যারা জায়গা দিয়েছ, মুহাম্মদী সুরত যারা নিয়েছ, তারা হয়েছ আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তারা কার বন্ধু? এই জন্য বন্ধুর সামনে বন্ধুকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। এইখানে বসলে এক নম্বর আল্লাহ রাজি হয়, দুই নম্বর হলো হিদায়াত নসিব হয়। সুবহানাল্লাহ বলুন। তিন নম্বর হলো জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চার নম্বর হলো রূহটা সাফ করে দিবে। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর আল্লাহর বেহেশতের দরজা আমার জন্য আপনার জন্য খুলে দিবে। ছয় নম্বর হলো আল্লাহর জাহান্নামের দরজায় রুকাউট দিয়ে দিবে। কয়টা হলো? কয়টা হয়েছে? এই জায়গার মধ্যে যত সময় আপনি বসে থাকবেন, এক একটি শ্বাস প্রশ্বাসে 10টি 10টি করে নেকি আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। আস্তে কোন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা কথা কম ওই জন্য বলছি। আচ্ছা, সময় মতো কাশ মারলে কাশের দাম লাখ টাকা, বিশ্বাস করেন? বুঝেন নাই? সময় মতো এর দাম লাখ টাকা। সত্যি না হুজুর? আমি বললে বুঝবেন। অন্ধকার রাত্রে শুয়ে আছেন, সুর আসছে বাড়িতে, সুরে জানে না আপনি সজাগ, আপনিও জানেন না সুর আসছে। এই সময় যদি মেরে দিন, লাখ টাকা বাঁচবে কিনা? কথা বলুন না কেন? বাঁচবে না? সুরে বলে না রে বাবা, কাজ হবে না। সময় মতো কাশ মারলে কাশের দাম লাখ টাকা। সুরে আয়সা দেখে বাবারে বাবা এত ঘুম দিয়েছে, নাকে জেনারেটর ফিটিং, টাকের ইঞ্জিন ফেল। মনে করছে জনমের সুযোগ পেয়ে গেছি, আজকে বাবা তোমাদের সুজা করুন। শিন 3-4টা দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়া লক্ষ টাকার সোনা দানা, লক্ষ লক্ষ টাকা সিনায়া নিয়ে গেছে, সজাগ পান নাই। এবার যদি সকালে ঘুমার থেকে উঠে মাথার মধ্যে কুঠার মারে, ফায়দা হবে? জোরে বলুন। আর ওই সময় যদি মেরে দিতেন, সুবহানাল্লাহ। এইটা তো উদাহরণ। সামান্য সময়ের জন্য বসে যাবেন, এক একটি শ্বাস প্রশ্বাসে 10টি 10টি করে নেকি আমল নামায় লিপিবদ্ধ উঠছে। মসজিদ থাকবে, জায়গা থাকবে, আপনি থাকবেন, সব ওয়াইজগণ চলে যাবে। কাল সকাল থেকে একটা নিকু কেউ দিবে কি? যদি বলেন দিবে? এই জায়গায় বসতে দিবে না। এই বরকতের জায়গায়, গুনাহ মাফের জায়গায়, হিদায়াতের জায়গায়, রূহ সাফ হওয়ার জায়গায়, আল্লাহর জান্নাতের বেহেশতের একটা বিছানা, বেহেশতের একটা নমুনা এই জায়গায় বসতে দিবে না। এই ষড়যন্ত্র কার? আস্তে কোনকে ডরান শয়তানরে? শয়তানকে ভয় করেন? এই ষড়যন্ত্র কার? আরো জোরে বলুন কার? তাহলে দুয়ার আগে যে ব্যক্তি উঠেছে, একে কে ধরছে? এখন তো কথা কয় না। দুয়ার আগে উঠছে, এরা কে ধরছে? জোরে বলুন কে ধরছে? শয়তান দেখছেন কোনদিন? আজকে দেখতে পাবেন। দুয়ার আগে যে ব্যক্তি উঠে গেল, জানলেন যে দৌড়ছে। উঠবেন? এই তো পরে শেষ করবে, তো লম্বা ওয়াজ করবে না।
কারণ এখন বয়স হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে, এত লম্বা ওয়াজ আমি করিও না। আর রাত্রে 12টার পর আশা করি কেউ উঠবে না, যেই উঠবেন শয়তানের ফতোয়া লাগাবো। বুঝেন নাই কথা? হ্যাঁ, সঙ্গে আছে আরো 2টা। কয়টা? জোরে বলুন। একটা পেশাব, একটা পায়খানা। ডায়াবেটিসের যুগ, পেশাবে মানুষকে অনেক তাড়া করে, সত্যি না? পায়খানা, এটা গ্যাস্ট্রিকের যুগ, পায়খানা মানুষকে অনেক তাড়া করে, করে না? জুলুম দেয়। যদি পেশাব লাগছে, পায়খানা লাগছে, কি করবে? পদ্ধতি আছে। চিল্লায়া এই জায়গার পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নাই, চিল্লাইবার কোনো দরকার নাই। যদি পেশাব লেগেছে, হুজুর গো, হুজুরও বলতে হবে না, শুধু আঙ্গুল খাড়া করে আপনি খাড়া হবে, আমি বুঝবো আপনাকে শয়তানে ধরে নাই, পেশাবে ধরছে। সত্যি না? যদি পায়খানায় ধরে তাহলে 2টা আঙ্গুল খাড়া করে দিবে। কয়টা? তাহলে আমি বুঝবো তাকে পায়খানায় ধরছে। এখন আপনারা কম্পিউটার মার্কা মানুষ, মাথার মধ্যে বহুত জ্ঞান আল্লাহ দিয়েছে, প্রশ্ন করতে পারেন, হুজুর গো, পেশাবের সময় একটা, পায়খানার সময় 2টা কেন? প্রশ্ন হয় না? কি কোন প্রশ্ন হয় না? দেখুন, ইসলামে কোনো বাটপারি নাই, ইসলামে কোনো অসত্যতা নাই, ইসলামে কোনো বাটপারি নাই, কোনো মিথ্যা কথা নাই, দেখাবাজি নাই, ধোকাবাজি নাই। কারণ এইখানে আপনি এক আঙ্গুল দেখাইলে, মধ্যের আঙ্গুল দেখাইলে ধোকাবাজি হবে। কারণ আপনি পায়খানা করতে গেলে পেশাবটা ফ্রি হয়ে যায়। হাসান বিশ্বাস কথা কর নাকি? আপনার আমার সাথে কথা কর নাকি? বুঝেন নাই? পায়খানা করতে গেলে পেশাব কি হয়? হ্যাঁ, আপনি যদি কসম করেন, বলে না আমি পায়খানা করতে যাব, পেশাব না, এটা মানবে? এই জন্য 2 আঙ্গুল, পেশাব আছে, পায়খানা আছে, সঙ্গে পেশাবও আছে। কথা বুঝেন নাই? হ্যাঁ, ইনশাল্লাহ বসবেন, কেউ উঠবেন না, চুপচাপ বসে যান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন আসুন, ওমাইন ইউতিইল্লাহ আর ওর রাসূল, এই 2টা বস্তুর উপরে আমি কথা রাখবো। এইগুলি কথা ইনশাআল্লাহ আমি পরিপ্রেক্ষিতে বলবো, আল্লাহ যদি তৌফিক দান করে। এর মধ্যে আমার 2 ঘন্টা সময় যাবে, রাজি আছেন? এই 2 ঘন্টাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহ, 1 নম্বর, যারা আল্লাহর আনুগত্য করে। কার আনুগত্য? জোরে বলুন, কার আনুগত্য? মুখ দিয়ে বললে আল্লাহর আনুগত্য চলবে না? না। কেন করবা? আল্লাহ, আল্লাহ ইল্লাল্লাহ, অনাদি স্বরূপায়, পথর বলিং শতাং হিরিং জানানাম, পশু সিদ্ধান জলচরান, অদৃষ্টং কুরু কুরু ফট, একেই বলা হয় ওমাইন ইউতিইল্লাহ। তার মানে হলো 1 নম্বর, ওমাইন ইউতিইল্লাহর প্রথম শব্দটাই হলো ঈমান। প্রথম শব্দ কি? জোরে বলুন, কি? ঈমান তুমি কেন আনবা? আল্লাহ, সুবহানাল্লাহ কোন। তুমি দুনিয়ার যত গায়রুল্লাহ আছে সকলে একসাথে খাড়া করো, আর আল্লাহকে একসাথে খাড়া করো। তুমি এখানে ঝুঁকো, তোমার মাথা লাগাও, তোমার জ্ঞান লাগাও, তোমার আকল লাগাও, তোমার বুদ্ধি লাগাও, তোমার মানসিক লাগাও, তোমার বুদ্ধি লাগাও, তোমার জ্ঞান লাগাও। এই জন্যই এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মুগ্ধ উড়ে স্বপ্ন ঘুরে, মুগ্ধ উড়ে স্বপ্ন ঘুরে, যদি প্রাণের আসন কোণে, ধুলির গড়া দেবতারে লুকিয়ে রাখি সঙ্গোপনে, চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে,
বাহিরে সে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে। এ আল্লাহকে তুমি ভালো করে চোখে দাও আল্লাহ। সঙ্গে খাড়া করো ভগবান, তার সঙ্গে খাড়া করো ঈশ্বর। আছে না? কেউ আল্লাহ মানে, কেউ ভগবান মানে, কেউ ঈশ্বর মানে, কেউ গড মানে। এখানে তুমি আল্লাহ শব্দকে আগে ওজন করো। ভগবানরে যদি বাদ দাও, গবানের কোনো অর্থ তুমি পাবা না। গ যদি বাদ দাও, বানের কোনো অর্থই তুমি আকাশ পাতালের মধ্যে তালাশ করে পাবা না। বা যদি বাদ দিয়ে দাও, নর কোনো অর্থ তুমি পাবা না। পাবেন? জোরে বলুন। আমি তো সংস্কৃত পড়েছি, কেউ যদি এই জায়গার মধ্যে সংস্কৃত পড়নে বলা থাকেন আমাকে একটু বুঝান, আমিও বুঝতে চাই। আবার ভগবান, ভগবানের সাথে আছে ভগবতী, স্ত্রীলিঙ্গ। আছে না নাই? আছে না? খুব ভালো করে বুঝে। এবার ভগবান ছাড়েন, ঈশ্বর ধরেন, ই যদি বেলেগ করেন, স্বর সংস্কৃতিতে স্বর হয় তীর, বান হয় তীর। আর যদি স বেলেগ করে দেন, রর কোনো অর্থই দুনিয়ার বুকে থাকে না। থাকে স্বর কোনো অর্থ নাই, ইর কোনো অর্থ নাই, এবার আর রর কোনো অর্থ নাই। আছে আবার ঈশ্বরী, তার সাথে আছে ঈশ্বরী, ঈশ্বর ঈশ্বরী। তার বউ আছে। আপনি বলুন দেখি, যার বউ আছে, যে ব্যক্তি ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড গডেস, এর কোনো কারুকার্য আল্লাহর আকাশ পাতালের মধ্যে খাটতে পারে কি? জোরে গণ, খাটতে পারে? এবার আল্লাহকে বেলেগ করেন, বিচার করেন, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। আলিফে আল্লাহ, আলিফে কি? আল্লাহ থেকে আলিফ শব্দটা বেলেগ করে দিন, আলিফে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। এটা শুধু কোরআনের কথা না। আল্লাহ যিনার কোনো শরীক নাই, যিনি চিরজীবন্ত নিত্য বিরাজমান, সবসময় আছেন, সবসময় থাকবেন। অল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় অথর্বণিং শতাং হিরিং জানানাম পশু সিদ্ধান জলচরাম অদৃষ্টং কুরু কুরু ফট। পিপ্পলাত অঙ্গিরা কোন হিন্দু ভাই থাকলে আঙ্গুলের মধ্যে গণে নিন, আমাকে সকালে প্রশ্ন করেন, উত্তর দিতে পারি। আমি কোনো ধর্মকে ঘৃণা করি না, শুধু আমি আমার সত্যকে উদ্ঘাটিত করার জন্য কথাগুলো বলছি। কাউকে হিংসা করে না, বিদ্বেষ করে না, শুধু আমার সত্যকে আমি আমার সম্প্রদায়ের সামনে উদ্ঘাটিত করে দেখায় দেওয়ার জন্য শুধুই তাই বলছি। এই বলে আমাকে দুশ্মন মনে করবেন না, আমি কোনো ধর্মকে ঘৃণা করে বলছি না। এবার আসুন, পিপ্পলাত, অঙ্গিরা, সনত কুমার, এই তিনজন ছিল প্রথমে হিন্দু ধর্মের গবেষক। 36 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে বসে, নীরবে বসে, পাহাড়ে পর্বতে বসে, খন্দকে বসে তপস্যা করেছিল। মহামালিককে তারা খুঁজেছিল। 36 বছর পর তারা যখন ধ্যান করেছিল, এই ধ্যান যখন শূন্য হয়ে থাকলো, তখন অথর্ব ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা 36 বছর পর্যন্ত ধ্যান করেছি, আমাদের ধ্যান তো সিদ্ধ হয় নাই। কোন ধ্যানে যাই হলে আমাদের ধ্যান সিদ্ধ হবে, আমাদের ধ্যান আসলটা হবে, ওই ধ্যান আমাদেরকে বলে দিন। তখন অথর্ব ঋষি, অথর্ব বেদ আরম্ভ হচ্ছে শ্লোকের দ্বারায়, তিনি বলেছিল আল্লাহ। আল্লাহ কেন বলে নাই? তার মানে হলো আল্লাহর নবীর জিন্দেগিতে কোনদিন আলিফের জবর পেশ, জের জবর পেশ ছিল কি?
এটা তো আল্লাহর নবীর জিন্দেগির বহুত পরে হয়েছে। জের জবর পেশ, আল্লাহর নবী যদি অল্ল বলতো আমাদের অল্লই বলতে হতো। ওই জন্য সে জের জবর পেশ লাগাতে পারে নাই, সে বলছে আল্লাহ অল্লাহ, অর্থাৎ অল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ যিনাকে ছাড়া কেউ নাই, একমাত্র তিনি অনাদি স্বরূপায় হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম অনাদি স্বরূপের অর্থ হলো, এর আরবি হলো হাইয়ুল কাইয়ুম। তিনি আদি নাই, অন্ত নাই, চিরজীবন্ত নিত্য বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এর নাম অনাদি স্বরূপায়, যার আরম্ভনি নাই, অন্ত নাই। সুবহানাল্লাহ। যার আরম্ভনি নাই, যার অন্ত নাই, তিনি অনাদি স্বরূপায়। অথর্বণিং শতং হিরিং জানানাম পশু সিদ্ধান জলচরান অদৃষ্টং কুরু কুরু ফর। আর আমি সেই অল্লাহর সামনে, অনাদি স্বরূপের সামনে আমি আমার মাথাকে নত করে দিয়েছি। তোমরা সেই ধ্যানে ধ্যায়ী হও, তোমাদের ধ্যান সিদ্ধ হবে, তোমরা আসল মানুষে পরিণত হবে। এইটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শ্লোকের উপরে গবেষণা করে বলেছে, মুগ্ধ উড়ে স্বপ্ন ঘুরে যদি প্রাণের আসন কোণে, ধুলির গড়া দেবতারে লুকিয়ে রাখিস সঙ্গোপনে, চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে, বাহিরে সে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে। এ মুগ্ধ উড়ে স্বপ্ন ঘুরে, মুগ্ধ উড়ে স্বপ্ন ঘুরে যদি প্রাণের আসন কোণে। তোমরা যে একটা স্বপ্নের মধ্যে বিগূঢ়িত হইয়া আছো, তোমাদের অন্তরের মধ্যে ধুলির গড়া দেবতারে জায়গা দিয়েছ, এইটা তোমাদের ঘুর স্বপ্ন ব্যতীত আর কিছুই হতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমাদের এটা ঘুর একটা স্বপ্ন। স্বপ্ন যদি কেউ দেখে বিয়া করে, সজাগ হয়ে পায়? জোরে কোন। স্বপ্নে বিয়া করলে সজাগ হয়ে পাওয়া যায়? এক বেচারা, কথায় কথা মনে পড়ে, এক বেচারা মনে মনে খুব কল্পনা, আমি উড়াজাহাজের মধ্যে উঠমু। ঠেলা বায়া খায় বেচারা, দৈনিক 10 টাকা করে থয় রাখে, আয় করে। স্বপ্নে খালি কল্পনা, বাঁশের ভাঙ্গা সাঙ্গের মধ্যে থাকে। আর একদিন স্বপ্ন যুগে উড়াজাহাজের মধ্যে উঠিয়া বসছে, কল্পনা স্বপ্নে উঠে বসে। আচ্ছা কোন এটা যখন দৌড় দেয়, আমি একবার কলকাতা গেছিলাম ওয়াজে, কিংফিশার বিমান দৌড় দিছে 121 কিলোমিটার বেগে, 721 কিলোমিটার বেগে দৌড় দিছে। এত জোরে দৌড় দিলে মানুষ চমকে উঠে না? এবার চমকে উঠছে, ভাঙ্গা সাং ভাঙ্গা মাটিতে পড়ে গেছে। কি সর্বনাশ! যেমনি উঠছে, যখন বিমান দৌড় দিছে চমকে উঠছে, যখন তারা আসলে বাঁশের সাং ভাঙ্গা সাং ভাঙ্গা মাটিতে পড়ে গেছে। কি সর্বনাশ! এটাই বেশি ধুলির গড়া দেবতারে মুগ্ধ উড়ে স্বপ্ন ঘুরে যদি প্রাণের আসন কোণে, ধুলির গড়া দেবতারে লুকিয়ে রাখি সঙ্গোপনে, চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে, বাহিরে সে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে। এই স্বপ্ন তোমাদের কোনদিন পুরা হবে না, এইটা তোমাদের ঘুর একটা স্বপ্ন মাত্র। এই জন্য অথর্ববেদ বলেছেন, ওই আল্লাহর উপর তুমি ঈমান আনো যিনি আল্লাহ। আলিফ শব্দ যদি বাদ দেন, আলিফে আল্লাহ থাকলো কি? লিল্লাহ থাকলো কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আকাশ পাতালের যত সৃষ্টি সব কার জন্য? জোরে বলুন আল্লাহ।
এই সৃষ্টি কে করেছেন? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? কেউ শুনে না কে শুনে, কেউ দেখে না কে দেখে, কেউ বুঝে না কে বুঝে, কেউ জানে না কে জানে, কেউ করতে পারে না কে পারে? সুবহানাল্লাহ কোন? কে পারে? আল্লাহ পারে না? নাই জোরে কোন? আপনি আমাকে বসার সুযোগ কে দিয়েছেন? দমের মালিক কে? আমার সৃষ্টিকর্তা কে? সেটাই তিনি বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এবার যদি প্রথম লামটা ছেড়ে দিন, কি থাকলো? লাহু থাকলো। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদি। এই আকাশ পাতালের সমস্ত সাম্রাজ্য কার? আল্লাহ। এবার দ্বিতীয় লামটা যদি ছেড়ে দিন, কি থাকলো? হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র তিনি প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার উপর ঈমান আনবো? আরো জোরে বলুন। ঈমানের তিনটা শর্ত কয়টা? জোরে বলুন। তিনটা শর্ত। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদীক বিল জিনান, তিন নম্বর হলো আমলে বিল আরকান। আর আমাদের ঈমানটা একটু জুখেন ভালো করে। ইকরার বিল লিসান, প্রথম পড়ে নেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইকরার বিল লিসান, মুখে দিয়ে স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ, মুখ দিয়ে স্বীকার করলাম। তাসদীক বিল জিনান, অন্তরে বদ্ধমূল ভাবে বিশ্বাস করা, বদ্ধমূল ভাবে। তিন নম্বর আমলে বিল আরকান, আল্লাহর যত হুকুম আছে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সমস্ত হুকুম আমার মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়িত করা। কথা বুঝে আইছে? একটা কাহিনী বললে বুঝবেন। আল্লাহর নবীর জিন্দেগিতে উবাই ইবনে খালফ আল্লাহর নবীর জানি দুশমন ছিল। আল্লাহর নবীর কলিজার এক ফোঁটা রক্তের পিপাসী ছিল এই বদমাইশ, এই লানাত আল্লাহ। আল্লাহর নবীর কলিজার এক ফোঁটা রক্তের পিপাসু ছিল। একটা ঘোড়া পালতো, এই ঘোড়ারে খাওয়াইয়া পড়াইয়া তাজা মোটা তাজা করিত, যুদ্ধবিদ্যা শিক্ষা দিত। ঘোড়া যখন একটু বড় হয়ে গেছে, এই ঘোড়ার উপরে সবার হয়ে আল্লাহর নবীর সামনে গিয়া বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ঘোড়াটা পালতেছি, এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে তোমাকে হত্যা করব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহর নবী জিন্দেগিতে কোনদিন আল্লাহর কথা ছাড়া কোনদিন একটা কথা নেই কোনদিন বলেছেন? বলছেন? শুধু উবাই ইবনে খালফে বলে, এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে তোমাকে হত্যা করব। আল্লাহর নবী তার কোনো উত্তর দেয় না। আরেকদিন হয়তো হেড অফিস থেকে ইশারা এসে গিয়েছে, আল্লাহর নবীর সামনে যখন সে বলতে লাগলো, এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে তোমাকে আমি হত্যা করব, আল্লাহর নবী হস্ত মুবারক উঠালেন আর বললেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমার হাতেই তোমার কতল হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বলছে আমার হাতে তোমার কতল হবে, অমনি আদা বেহুশ ঘোড়ার উপরেই, ঘোড়ার থেকে কোন সময় পড়ছে তাও বলতে পারে না, ঘোড়া থইয়াই দিছে দৌড়। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ঘোড়া থইয়াই দৌড়। আচ্ছা কোন এই হুজুর, ইমাম সাহেব হুজুরের মতো মানুষ, উনার মতো মানুষ
এই যে আলিম ওলামা মানুষ, মুরব্বী মানুষ যখন দৌড় দেয়, আপনারা আচরিত হবেন না? কি কোন আচরিত হবেন না? উবাই ইবনে খলফ যখন জীবন কুরবান করে জান কবুল এত দৌড় দিছে, ঘামিয়া একদম পুসিনা পুসিনা হয়ে গেছে, শরীরে পেরেশানির চিহ্ন, দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে। মানুষ জিজ্ঞাসা করে, এই তোর কি হইছে? কয় ভাই, হে ভাই আমাকে ছেড়ে দে, আমার দাবি ছেড়ে দে, আমার আশা তোরা ছেড়ে দিল। ওইছে কি? কলে আমার মৃত্যুর পরোয়ানা জারি হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা বুঝাইবার জন্য আমি বলছি, আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, আমাকে ছেড়ে দে। আরে তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে কেমনে বুঝলা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা কথা হলো নাকি? দৈনিক তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবা বলো, একদিন হয়তো তার মিজাজ বিগড়ে গেছে, আর তোমাকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলছে তার হাতে তোমার মৃত্যু, তাই কি হইছে? বলে না তোমরা জানো না। লাত আর উজ্জার কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শুভা নাই। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আর মুখ দিয়া যেটা প্রকাশ হচ্ছে, তার মুখ দিয়া যেটা বলছে, এটা চন্দ্র সূর্য একদিন নাই হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদের কথা একচুল পরিমাণ এই দিক সেই দিক হতে পারে না। তার হাতে আমার কতল, আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, উবাই ইবনে খলফ মুখে স্বীকার করছে কিনা? আল্লাহ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে কিনা? জোরে কোন। কথা কয় না? করছে না? করছে। অন্তরে বিশ্বাস করছে কিনা? জোরে বলো। বিশ্বাস করে নাই? বিশ্বাসও করছে। আমার থেকে কম না বেশি? জোরে বলুন। আমরা থেকে কম না বেশি? মাহতারাম আজিজ ও দোস্ত, কি কাম করে নাই যে কাজের জন্য এই উবাই ইবনে খলফ জাহান্নামী হবে? কি করে নাই? ইকরার বিল লিসান তার জন্য ঠিক আছে, তাসদীক বিল জিনান তার জন্য ঠিক আছে, কিন্তু আমলে বিল আরকান, আল্লাহকে জানি, মুহাম্মদকে জানি, কিন্তু তাদের আইন সংবিধান আমরা কখনো মানি না। এই জন্য উবাই ইবনে খলফ আমরা আজকের থেকে মানব না, উবাই ইবনে খলফের মতো হয়ে থাকবো। জোরে কোন। আমরা মানবো কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, উবাই ইবনে খলফ মরে গেছে, উবাই ইবনে খলফের নাতি ফুতি এখনো আছে। আছে না নাই? জোরে কোন। আছে না নাই? জোরে কোন। গান শুননেওয়ালা আছে না নাই? সুদ খানেওয়ালা আছে না নাই? ঘুষ খানেওয়ালা আছে না নাই? বেনামাজি আছে না নাই? পেশাব করে, পায়খানা করে, ঢিলাকুলুকের কোনো ব্যবস্থা করে না, এমন মুসলমান আছে না নাই? এরা উবাই ইবনে খলফের সন্তান। নাউজুবিল্লাহ। মনে কর কাটলে এদের শরীর থেকে উবাই ইবনে খলফের রক্ত বের হবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত বাড়ায় দেন। এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। সুদ খাবো না, ঘুষ খাবো না, বাটপারি করব না, আমরা এই ছলনা করব না, দাগাবাজি করব না, ধোকাবাজি করব না ইনশাআল্লাহ। আমরা সত্যি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকব। এই জন্য এক নম্বর হলো আল্লাহর উপর তুমি বিশ্বাস স্থাপন করো। আল্লাহকে যদি তুমি পাইতে চাও, তাহলে তোমার ইবাদতে কলবি, ইবাদতে তোমার
ব্রেইনি ইবাদতে আকলি তুমি ফিটিং করলে আল্লাহকে এই জায়গায় তুমি পেয়ে যাবে। খুব ভালো করে বুঝুন, আপনার মাথার একটা চুল যদি নাই হয়ে যায়, ঝরে পড়ে গেছে, এই চুলটা যদি নিয়ে যেখান থেকে সূর্য উদয় হয় আর যেখানে সূর্য অস্ত যায়, উত্তর দক্ষিণ পূব পশ্চিম তাম পৃথিবীর বুকে এই চুলটা নিয়ে যদি আপনি হাঁটেন আর প্রত্যেক জ্ঞানীদের সামনে গিয়া, ডাক্তারদের সামনে গিয়া বলুন, ভাই আমার মাথার চুলটা ঝরে পড়ে গেছে, তুমি মেহেরবানি করে আগের মতো রুয়া গাছের মতো ব্লাডের সঙ্গে কানেকশন করে লাগাইয়া দাও, পারবে? জোরে বলুন, পারবে? পৃথিবীর কোনো শক্তি আছে নাকি? তাহলে তুমি চিন্তা করো, বেশি দূর যেতে হয় না, তোমার শরীরের মধ্যে যদি তুমি চিন্তা করো, তোমার আল্লাহকে তোমার একটা চুলের গুড়ির মধ্যেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মাইয়ুতি ইল্লাহ, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের যারা আনুগত্য করেছে, আমরা আজকের থেকে করব ইনশাআল্লাহ। দুই নম্বর হলো রাসূলের আনুগত্য। আল্লাহর নবী যেভাবে উঠেছেন, যেভাবে বসেছেন, যেভাবে পোশাক পরিচ্ছদ করেছেন, যেভাবে তিনি কথা বলেছেন, মুআমিলাত মুআশিরাত যেভাবে করেছেন, প্রত্যেকটি কথা আমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই এই রঙে আমরা রঙ্গিত করব ইনশাআল্লাহ। আমরা অন্তর দিয়ে মহব্বত করব ইনশাআল্লাহ। এই জন্যই কবি বলছে, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। আল্লাহ নিজে মালিক নিজে বিকে, আল্লাহ নিজে মালিক নিজে বিকে, রাসূল বার খরিদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। ওই বাজারের মালিক আল্লাহ, রাসূলের হাতে দাড়ি পাল্লা। ওই বাজারের মালিক আল্লাহ, রাসূলের হাতে দাড়ি পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আল্লাহ, কত পীর পয়গম্বর ওলি আল্লাহ, তাহার জন্য বেকরার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। ওই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, ওই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, সেটাই সোনা দানা দাম মিলবে না, সেটাই সোনা দানা দাম মিলবে না, চোখের জলে হয় কারবার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। ওই বাজারের দোকানেতে রাসূল আমার চাকরি করে, ওই বাজারের দোকানেতে রাসূল আমার চাকরি করে। দয়াল নবীর দয়া সারা, দয়াল নবীর দয়া সারা, পার হইবে সাধ্যকার, ও কি চমৎকার
আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। আল্লাহ নিজে মালিক নিজে বিকে, আল্লাহ নিজে মালিক নিজে বিকে, রাসূল আবার খরিদ্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। এই জন্যই কবি বলেছেন, এত তেষাং ভবিষ্যন্তি মনাংসি বিষ্দানি বই, বাসুদেবাঙ্গরাথি পুণ্যগন্ধানিল স্পৃশাং। এ দুনিয়ার মানুষ এত তেষাং ভবিষ্যন্তি, আসবে পৃথিবীর বুকে ভবিষ্যতে একটা মানুষ, তার শরীরে থাকবে দুইটা প্রতীক। কয়টা? জোরে বলুন কয়টা? জেনে নিন, মনে মনে আশা করুন। এই কথাগুলি জেনে রেখে কোনদিন যদি দিদারে মুশাররফ নসিব হয়ে যায়, আমি গুনাহগারের কথা আপনারা সত্য বলে প্রমাণিত হবে। বলেছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর বুকে অপেক্ষা করো, এমন একটা মানুষ পৃথিবীর বুকে আসবে যার সঙ্গে থাকবে দুইটা প্রতীক। কয়টা? জোরে বলুন কয়টা? এক নম্বর হলো বাসুদেবাঙ্গরাতি, দুই নম্বর হলো পুণ্যগন্ধানিল স্পৃশাম। তার চেহারার দিকে যদি তুমি লক্ষ্য করো, তার চেহারাটা 14 রাত্রের চন্দ্র থেকে বেশি উজ্জ্বলময় দেখতে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর তার সামনে যদি বসে যাও, তার শরীরের সুগন্ধে তোমাদের অন্তর সৌরভ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখার জন্য আমরা আশা করি না নাই? আরো জোরে বলুন। এই দুইটা বস্তু যদি তোমার সামনে না থাকে, আল্লাহর সত্য বিশ্বাস, আল্লাহ রসুলের তরিকা যদি তোমার ভিতরে না থাকে, এমন সময় যদি তোমার উপরে মৃত্যু এসে যায়, তাহলে এই কথাটাই এখন বলছি, মৃত্যু এসে যায়